নমস্কার। আমি আজকে আলোচনা করব মিথুন রাশি এবং মিথুন লগ্নকে নিয়ে। মিথুন হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি, অর্থাৎ কালপুরুষের গলা। এটা কিন্তু বায়ু রাশি, আর এটা হচ্ছে বুধের ক্ষেত্র, মানে মিথুন হচ্ছে বুধের ঘর। বায়ু রাশি বলে মিথুন রাশি এবং বুধের ঘর বলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের লোকেরা, এদের মধ্যে কিন্তু একটা ছেলে মানুষই আজীবন থেকে যায় এবং এরা বাচ্চাদের সাথে খেলা করতে, বয়স্ক হয়ে গেলেও এরা বাচ্চাদের সাথে কিন্তু খেলা করে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের লোকেরা এরা কিন্তু খুব সামাজিক হয়, পাড়ার সবার সাথে বেশ ভালোভাবে মেলামেশা করে চলতে ভালোবাসে, আত্মীয় স্বজনদের সাথে ভালোভাবে মেলামেশা করে। এরা কিন্তু চট করে ঝামেলা করতে চায় না। আর একটা ব্যাপার এদের মধ্যে আছে, এরা কিন্তু এর কথা ওকে আর কথা তাকে, এটা কিন্তু এরা বলে বেড়াতে এদের খুব ভালো লাগে। মিথুন রাশি এবং মিথুন লগ্ন এদের একমাত্র রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ। তাই বুধের অবস্থান যদি ভালো হয় বা বুধ কোনো অশুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট না থাকে, তাহলে কিন্তু এরা জীবনে অনেক উন্নতি করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনের প্রথম দিকটা কিন্তু একটু কষ্টেই কাটে এবং অনেক বড় বড় ঝড় এদের ওপর দিয়ে চলে যায়। আর জীবনে যত বেলা বাড়ে, অর্থাৎ যত বয়স বাড়ে, এরা কিন্তু ধীরে ধীরে উন্নতি করে। আর এরা সাধারণত ঝামেলায় জড়ায় না, কিন্তু যদি একবার জড়িয়ে যায় সেখান থেকে কিন্তু এরা চট করে বেরিয়ে আসতে পারে না। আর একটা বিষয় কি, এই মিথুন রাশি মিথুন লগ্নের লোকেরা এমন এমন ছেলে মানুষই কাজ করে ফেলবে যেখান থেকে অনেক বড় ঝামেলা কিন্তু তৈরি হতে পারে এবং সেখান থেকে তাকে বার করে আনা কিন্তু একটু মুশকিলও হতে পারে। আর কি, মিথুন রাশি মিথুন লগ্নের লোকেরা এরা কিন্তু প্রচুর খরচা করে ফেলে। কিসের পিছনে? মোবাইল কেনার পিছনে, গাড়ি কেনার পিছনে, ল্যাপটপ কেনার পিছনে, এসবের পিছনে কিন্তু এরা বেশি খরচা করে ফেলে। পোশাক পরিচ্ছদ খুব একটা এরা পছন্দ করে না। হ্যাঁ, এরা কিন্তু গান শুনতে খুব ভালোবাসে। গান জিনিসের পিছনে এরা কিন্তু অনেক টাকা খরচা করে। বাড়িতে দেখা গেল বড় বড় মিউজিক সিস্টেম কিনে আনলো বা নিজেই একটু গান গেয়ে ফেললো, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। এরা কিন্তু খবর শুনতে, এটা আমি নিজে লক্ষ্য করেছি, খবর শুনতে এবং খবর দেখতে টিভিতে, এটা কিন্তু ওরা খুব ভালোবাসে। খবর পড়তে খবরের কাগজে, এটা কিন্তু এরা খুব ভালোবাসে। এবং অনেক সময় দেখা যায় যে বড় হয়ে এরা সাংবাদিক হলো বা কোনো নিউজ মিডিয়া চ্যানেলে এরা কাজ করতে আরম্ভ করলো। এরা সাধারণত এদের কর্মের মধ্যে কি কি পড়ে? ইনফরমেশন টেকনোলজি, কোনো মোবাইল কোম্পানি, কোনো খবরের চ্যানেল, কম্পিউটার জাতীয় কোনো কাজ, এই সমস্ত কাজগুলোই কিন্তু এরা খুব ভালোবাসে। এবং এরা কিন্তু জীবনে কোনো না কোনো দিন শিক্ষকতা করবে। দেখা গেল সে যে রাস্তাতে আছে সেই রাস্তায় সে কিন্তু অনেক ছাত্র জোগাড় করে ফেলবে, কারণ এর দশম ঘরটা হচ্ছে মীন এবং কর্মক্ষেত্রটা কিন্তু এদের বিশাল হবে। এরা যদি জীবনে যদি একটু দেরিতেই উন্নতি করে এরা, কিন্তু এদের কর্মক্ষেত্রটা কিন্তু অনেক বড় হয়। আর একটা কি দেখা যায়, স্বাভাবিকভাবেই এদের কিন্তু একটা অ্যালার্জির ধাত থাকে। মিথুন রাশি আর মিথুন লগ্নের লোকেদের অ্যালার্জির কিন্তু একটা ধাত থাকে, এটা ছোট থেকেই দেখা যায় এবং এটা কিন্তু চট করে কমতে চায় না। আর ইএনটির সমস্যা, গলার সমস্যা, চোখ লাল হয়ে যাওয়া, জিভে ঘা, এই ধরনের জিনিসগুলো বা বুকের ওপর দিকে একটু যন্ত্রণা হওয়া, এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। যাই হোক, মিথুন রাশি এবং মিথুন লগ্নের লোকেদের শুক্র কিন্তু পঞ্চমপতি, তাই এরা মানসিকভাবে কিন্তু খুব শৌখিন হয়ে থাকে। শুক্র যদি ভালো জায়গায় অবস্থান করে, দশমে এরকম জায়গায় অবস্থান করে বা একাদশে, তাহলে এরা কিন্তু শাড়ির ব্যবসাও করতে পারে বা কোনো ঘর সাজানোর ব্যবসা, ঘর সাজানোর জিনিসের দোকান, এইসব জিনিস করলেও কিন্তু এদের চলবে। যাই হোক, এর পরের দিন আমি আলোচনা করব কর্কট রাশি নিয়ে। নমস্কার।